আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আমরা পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা 2022 সালের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায় হচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা এর আগে মূলত কয়েকটি ভিডিও দেখেছি। আজকে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2021 সালের একটি প্রশ্ন, যেটার আমরা সমাধান দেখব। এখানে দেওয়া আছে, একজন বালক 2 কেজি ভরের একটি বস্তুকে 9.8 ms/1 খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। সর্বোচ্চ কত উচ্চতায় ভূপৃষ্ঠে পতিত হয়? আমরা একটু যদি চিন্তা করি, এই যে বস্তুটা, এটা কি উপর থেকে নিচে পড়তেছে নাকি নিচ থেকে উপরে? নিক্ষেপ করছে মানে কি নিচ থেকে উপরের দিকে। এর মানে কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছে। আমরা গতির সূত্রগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম, যদি এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় কেমন হয়, যদি সেটা পরন্ত বস্তুর ক্ষেত্রে কেমন হয়, আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে এখানে বস্তুটা যেহেতু নিক্ষেপ করছে, সুতরাং সূত্রটা হবে কি, ভি স্কয়ার ইকুয়াল টু, আমরা বলছিলাম যে কোনো একটা বস্তু উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যদি উঠে, তাহলে ওইখানে যে ত্বরণটা থাকবে সেটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, তাই না? এখন যেহেতু এই বস্তুটাকে উপরে নিক্ষেপ করা হচ্ছে, মানে কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। আমরা সূত্র জানছিলাম গতি সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু কি ইউ স্কয়ার প্লাস কি 2a, আর এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, আর যেহেতু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে, সুতরাং কি হবে মাইনাস 2gh। এটা কিন্তু আমাদের মেইন সূত্র। ঠিক আছে, এখন কি বলছেন যে উদ্দীপকের বস্তুর সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, যে একজন বালক 2 কেজি ভরের একটি বস্তুকে 9.8 ms/1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। এর মানে এটা কি আমাদের ইউ এর মান, তাই না? তাহলে আদিবেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 9.8 ms/1। উপরের দিকে নিক্ষেপ করলো, অবশ্যই আমাদের কি জি থাকবে, যেটা কি 9.8 ms/2, কি তাই না? এরপর কি বলছে, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, মানে কি এইচ ইকুয়াল টু কি এটা। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা কি জানলাম, এটা। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। ঠিক আছে, এই ভি তো আমাদের 0, কারণ আমরা জানি না বস্তুটার শেষ বেগ কতটুকু হবে। তাহলে এটা ইকুয়াল টু 0, ইউ স্কয়ার মাইনাস 2gh ইকুয়াল টু 0, বা আমরা 2gh-টাকে রাখি, তাহলে 2gh মাইনাসটা রাখি, এই সাইডে প্লাস, এই সাইডে কি মাইনাস হয়ে যাবে ইউ স্কয়ার। তাহলে আমাদের মাইনাস মাইনাস কাটা, 2gh ইকুয়াল টু পাচ্ছে কি ইউ স্কয়ার। অতএব h ইকুয়াল টু তাহলে কি পাবো, ইউ স্কয়ার ভাগ কি 2g। তাহলে ইউ বলতে এখানে কত 9.8, এর উপর কি স্কয়ার, আর এখানে 2 গুণন 9.8। তাহলে আমরা হিসাব নিকাশ করি, এখানে পাচ্ছি কি 9.8 ইন্টু কি 9.8, এখানে কি আছে 2 গুণন 9.8, এটা কাটা। তাহলে যদি আমরা এটা ধরে ভাগ করি, হচ্ছে কত 4 দুগুণে কত 8, 1 9 দুগুণে 18, 4.9 মিটার। এটা হচ্ছে মূলত আমাদের গ নাম্বারের অ্যান্সার। এবার আসি আমরা ঘ নাম্বারটির ক্ষেত্রে। ঘ নাম্বারে কি বলছে, ওই বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদিবেগে, তার মানে আমাদের এটা আছে কত 9.8, অর্ধেক তাহলে কত হবে আমরা লক্ষ্য করি এখানে। তাহলে ইউ ইকুয়াল টু হবে কত, ইউ বলতে আমরা নিক্ষেপণ বেগ এটা দিচ্ছি, নিক্ষেপ করা হচ্ছে, তাহলে কি হবে নিক্ষেপণ বেগ, ইউ ইকুয়াল টু কত 9.8 ভাগ 2 মানে কত 4.9 ms/1। তারপর কি বলছে, আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে শক্তির নিত্যতা সূত্রের আলোকে উদ্দীপকের ঘটনাটি ব্যাখ্যা করা। তাহলে এটা হচ্ছে আমাদের নিক্ষেপণ বেগ, বস্তুটাকে এখন 4.9 ms/1 বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, কারণ আমরা সর্বোচ্চ উচ্চতা এই জন্য বলতেছি, আমরা সেই সর্বোচ্চ উচ্চতা থেকে আমরা কিন্তু বস্তুটার যে ওইখানে শক্তি কতটুকু, তারপরে আবার যখন বস্তুটা নিচে পড়বে তখন কতটুকু হবে, মিডল বরাবর কতটুকু হবে, এই জন্যই আমরা বলতেছি। তাহলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে আমরা এটা বের করে নিই। তাহলে আমরা লিখি
যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল, আমরা একটু লক্ষ্য করলাম যে ইউ স্কোয়ার মাইনাস 2gh ইকুয়াল টু 0। তাহলে 2gh ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে এখানে, ইউ স্কোয়ার বলতে 4.9, এর উপর হয় স্কোয়ার ভাগ হচ্ছে 2g। তাহলে এখানে পাচ্ছি আমরা 4.9 ইন্টু 4.9, 2 ইন্টু 9.8। তাহলে আমরা পাচ্ছি 4.9 ইন্টু 4.9 ভাগ 2 ভাগ 9.8, তাহলে পাচ্ছি 1.225 মিটার, 1.225 মিটার। এখন যেহেতু আমাদের সর্বোচ্চ উচ্চতা আমরা পেয়ে গেছি, অর্থাৎ 1.225 মিটার, আমরা একবার লক্ষ্য করব যে বস্তুটা সেই সর্বোচ্চ উচ্চতায় তার শক্তি কতটুকু, নিক্ষেপণের শুরুতে কতটুকু, মধ্যবিন্দুতে কতটুকু হবে, এটা নির্ণয় করে আমরা বুঝতে পারবো যে বস্তুটা মূলত শক্তির নিত্যতা মেনে চলে কিনা, কি তাই না? তাহলে এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতা আমরা পেয়ে গেছি। তাহলে নিক্ষেপণ আমরা একটু যদি লক্ষ্য করি, বস্তুটা আমরা ধরে নিই যে বস্তুটা আছে এখানে, কি ঠিক আছে, বস্তুটা এখানে আছে, এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতা 1.225 মিটার, এই এতটুকু উঠছে, কি ঠিক আছে। এখন এই বস্তুটা নিক্ষেপণের আগে, বস্তু যদি এখানে থাকে, এই নিক্ষেপণের পূর্বে তার মধ্যে শক্তি কতটুকু এটা বের করতে হবে, তারপরে সর্বোচ্চ উচ্চতায় কতটুকু এটা বের করতে হবে, এরপর আমরা মধ্যবিন্দুতে বের করবো যে কতটুকু আছে, কি ঠিক আছে। তাহলে এখানে এখানে কতটুকু এটা বের করি, তাহলে নিক্ষেপণের পূর্বে, নিক্ষেপণের পূর্বে বিভব শক্তি, বিভব শক্তি ইপি ইকুয়াল টু, আমরা একটু লক্ষ্য করি এখানে যে বস্তুটা আছে, এই বস্তুটা আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে যদি বিভব শক্তির কথা বলে বস্তুটা যেখানে আছে সেখান থেকে ঠিক নিচের দিকে উচ্চতা, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো উচ্চতা কাজ করতেছে না, সো আমাদের ওই জায়গাটাতে আমাদের বিভব শক্তি কতটুকু, 0, তাহলে আমি কি দিব 0, কি ঠিক আছে। এরপরে আসি, এখন যেহেতু এই বস্তুটির এখানে আমাদের বিভব শক্তিটা হচ্ছে কি 0, তাহলে এইখানে যে শক্তিটা আছে, এখানে কি শক্তি আছে, সম্পূর্ণটা কি আছে, গতিশক্তি আছে। তাহলে এখানে নিক্ষেপণের পূর্বে গতিশক্তি ই কি ইকুয়াল টু কি জানি, হাফ এম ভি স্কয়ার। এখানে ভি এর মানটা আমাদের কিন্তু বলে দিছিল 4.9, এটাই ভি, এটাই কিন্তু আমাদের ইউ, কি তাই না, নিক্ষেপ করতেছি, কি ঠিক আছে। এটার ক্ষেত্রে তাহলে এটা কি হবে, হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার বলতে এখানে আমাদের ইউ এর ইটাও আসতে পারে, আমরা লক্ষ্য করি কিন্তু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার, ঠিক আছে। তাহলে নিক্ষেপণের পূর্বে গতিশক্তি, কি তাই না। তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার বলতে আমরা মানটা বসাই দিই, হাফ, এখানে এম, এম বলতে আমাদের কত 2 কেজি, ভিএস বলতে 4.9 এর উপর স্কয়ার, তাহলে 2 কাটা, তাহলে আমরা পাচ্ছি 4.9 ইন্টু 4.9, তাহলে পাচ্ছি 24.01 এত জুল। তাহলে আছে অতএব নিক্ষেপণের পূর্বে মোট শক্তি, তাহলে কত হবে 24.01 যোগ 0 মানে কি 24 জুল, এটা পাচ্ছি আমরা সেই নিক্ষেপণের পূর্বে। এবার আমরা নিক্ষেপণের পরে সর্বোচ্চ উচ্চতায় কতটুকু শক্তি হচ্ছে আমরা সেটা একটু নির্ণয় করি। সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়াল টু, আমাদের সূত্র কি mgh, কি তাই না। সর্বোচ্চ উচ্চতা বলতে আমরা এখানের কথা বলতেছি। তাহলে আমরা জানি যে বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে উচ্চতা, এটা হচ্ছে কি বিভব শক্তির ক্ষেত্রে। তাহলে বস্তুটা এখন আছে কোথায়, বস্তুটা আছে এখানে, কি তাই না। তাহলে এখানে যদি থাকে তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু, এইচ বলতে কি 1.225 মিটার, ঠিক আছে। আবার আমরা গতিশক্তির কথা বলছিলাম যে গতিশক্তি হচ্ছে বস্তুটা যেখানে আছে সেখান থেকে ঠিক উপরের দিকে উচ্চতা। তাহলে যদি এইখানে কথা বলি আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি, হ্যাঁ ওইটা হচ্ছে ইউ,
তাই না? ওটা হচ্ছে কি ইউ। এখন বস্তুটার বেগ কতটুকু হয়েছে আমরা কিন্তু এটা জানি না। বস্তুটা এখানে যাওয়ার পর তার বেগটা কি শূন্য, সে এই অবস্থায় ঝুলে আছে, এর বেগটা কি শূন্য। তো আমাদের সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কতটুকু পাবো, শূন্য পাবো। ঠিক আছে, তাহলে এখানে যতটুকু শক্তি পাবো সম্পূর্ণ শক্তি হচ্ছে কি বিভব শক্তি। তাহলে পি ইকুয়াল টু এম জি এইচ, এম বলতে এখানে 2 কেজি, জি বলতে 9.8, এইচ বলতে 1.225। তাহলে পাচ্ছি আমরা 2 ইন্টু 9.8 ইন্টু 1.225, তাহলে 24.01 জুল। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ইকুয়াল কত, 0 জুল। অতএব সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি, 0 যোগ 24.01 মানে 24.01 জুল। এত পাইলাম। এটা কি পেলাম আমরা নিক্ষেপণের পূর্বে পেলাম এবং সর্বোচ্চ উচ্চতা পেলাম। এখন আমরা যদি মধ্যবিন্দুতে ধরি ভূমি এবং সর্বোচ্চ উচ্চতা, এটা ছিল আমাদের কি ভূমি তাই না, এটা ছিল কি সর্বোচ্চ উচ্চতা। এই ভূমি এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যবিন্দুতে সম্পর্ক যদি এইচ হয় তাহলে মধ্যবিন্দু কি হবে, এইচ ভাগ 2, কি তাই না? তাহলে এখন এই সর্বোচ্চ উচ্চতা এবং এই ভূমির মধ্যবিন্দুতে ভূমি ও সর্বোচ্চ উচ্চতার মধ্যবিন্দুতে আমরা বিভব শক্তি নির্ণয় করি, গতিশক্তি নির্ণয় করি। বিভব শক্তি তাহলে ইপি ইকুয়াল টু কি জানি, এম জি এইচ, এম জি এইচ বলতে তাহলে কি হবে, এইচ ভাগ 2 তাই না, এইচ ভাগ 2। তাহলে এম বলতে এখানে 2, জি বলতে 9.8, এইচ বলতে হচ্ছে 1.25 ভাগ তাহলে কত 2। তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 2 ইন্টু 9.8 ইন্টু 1.225 ভাগ হচ্ছে 2, তাহলে পাচ্ছি 12.005 জুল। তাহলে অতএব গতিশক্তি এবং ইকুয়াল টু কি জানি, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম, এখানে ভি স্কয়ার ইকুয়াল টু আমাদের সূত্রটা মূলত কি ছিল, ভি স্কয়ার ইকুয়াল টু মূলত আমাদের সূত্রটা কি জানি, ইউ স্কয়ার মাইনাস কি 2জি এইচ। তাহলে ভি স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে, ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ ভাগ 2 তাই না। তাহলে এই ভি স্কয়ারের জায়গায় আমরা কিন্তু এইটা বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার বলতে আমরা এটা বসাবো, তাহলে এখানে তাহলে কি হবে, ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ ভাগ 2 এটা। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে এখানে পাচ্ছি ইকে ইকুয়াল টু তাহলে পাচ্ছি আমরা হাফ এম বলতে এখানে এম কিন্তু আছে, এম বলতে হচ্ছে 2, এরপরে ইউ স্কয়ার বলতে 4.9 এর উপরে স্কয়ার, ইউ স্কয়ার মাইনাস কি 2, জি বলতে 9.8, এইচ বলতে 1.225 ভাগ হচ্ছে 2 এটা। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখানে মূলত 2 কাটা, এখানে পাচ্ছি আমরা, এখানে 2 কাটা। এখন তাহলে আমরা পাচ্ছি 4.9 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 1.225 ইন্টু 9.8, তাহলে এখানে পাচ্ছি কত, 12.005। তাহলে 4.9 ইন্টু 4.9 মাইনাস 12 পাচ্ছি 12.005 জুল। তাহলে অতএব মোট শক্তি 12.005
যোগ 12.005। তাহলে কত পাচ্ছি আমরা? পাচ্ছি 24.01 জুল। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় ছিল, নিক্ষেপণের শুরুতে এবং কি মধ্যবিন্দুতে, প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু শক্তিটা একই। সো আমরা কি বলতে পারি যে হ্যাঁ, এই উক্ত বস্তুটি শক্তি নিত্যতা মেনে চলে।